বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে আনতে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের খুলনা মহানগর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তি অযাচিত তর্কে বিতর্কে জড়ালে পতিত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি তার সুযোগ নিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। খুলনা প্রতিনিধি SM হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দল পুনর্গঠনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে জেলা সম্মেলন করছে বিএনপি। এর ধারাবাহিকতায় ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলনের আয়োজন ছিল শহরের সার্কিট হাউস ময়দানে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করে দিয়ে পালিয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে, এই যেই স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। তারেক রহমান সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, সংস্কার ইস্যুতে অযথা বিতর্কে জড়ালে পরাজিত শক্তি এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনসমর্থন বিএনপির পক্ষে দাবি করে তারেক রহমান জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুম খুন সহ নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারকে আর্থিক উপহার তুলে দেয়া হয়। মইনুল আহসান, ATN বাংলা।